নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন, পজিটিভ আছেন, হোপফুল আছেন। আজ আমি আপনাদের জন্য আরেকটি নতুন ট্যারো রিডিং নিয়ে চলে এসেছি। আজকের রিডিংটা লাভ রিডিং হবে। আপনার যে মনের মানুষ, আপনার কোনো রিলেশনশিপে থাকতে পারেন বা লং ডিস্টেন্স, ক্রাশ, যিনি আপনার মনের মানুষ, তার কারেন্ট ফিলিংস আপনাকে নিয়ে এবং নেক্সট মুভ দেখবো আজকের রিডিংয়ে। গাইডেন্স তো থাকবেই, তো সঙ্গে থাকুন। দেখা যাক, আজকের রিডিং শুরু করা যাক। চলুন। ফার্স্ট কার্ড এসেছে পেজ অফ ওয়ান্ডস, সেকেন্ড কার্ড এসেছে থ্রি অফ সোর্ডস, অ্যান্ড থার্ড কার্ড এসেছে কিং অফ পেন্টিকলস। বটম অফ দ্য ডেকে এসেছে নাইট অফ ওয়ান্ডস। দেখুন, আপনার যে মানুষটি, মনের মানুষটি, তার এই মুহূর্তে তার চিন্তায় আপনি প্রচণ্ডভাবে রয়েছেন। তিনি আপনাকে নিয়ে খুবই ভাবছেন, খুবই প্যাশনেট। আপনাকে নিয়ে উনি ফিউচারও ভাবেন। আপনাদের সম্পর্কটা উনি গ্রোথ চান। বাট কি হয়েছে, রিসেন্ট পাস্টে মেবি আপনাদের মধ্যে কিছু সমস্যা ক্রিয়েট হয়েছে। কথা কাটাকাটি হতে পারে, কমিউনিকেশন গ্যাপ হতে পারে, দুজনের মধ্যে কোনো মেজর কিছু প্রবলেম আমি দেখতে পাচ্ছি, যেটা কমিউনিকেশন রিলেটেড। একজনের কথা অন্যজনকে কষ্ট দিয়েছে, এরকম কিছু সমস্যা হতে পারে। তো তার জন্য ওনার ভেতরে উনি সেই পেইনটাকে ওভারকাম এখনও করতে পারেননি। সেই জন্য যদিও উনি আপনার প্রতি খুবই প্যাশনেট, আপনার সঙ্গে উনি ইউনিয়ন চান, আপনার সঙ্গে উনি ওনার লাইফ ভাবতে চান, কিন্তু অ্যাকশানে হয়তো সেটা উনি দেখাচ্ছেন না, কারণ ওনার ভেতরে ওই পেইনটা উনি এখনও ওভারকাম করতে পারেননি। বাট আমি যেটা দেখছি যে উনি কিন্তু আপনার দিকেই মুভ করবেন। এই জিনিসটা ওভারকাম হয়ে যাবে, আপনার দিকেই উনি মুভ করবেন। ফিউচার মুভমেন্টও ক্লিয়ারভাবে দেখব, বাট অ্যাট প্রেজেন্ট উনি এই যে ছোটোখাটো যে হার্ট ব্রেকগুলো হয়েছে আপনার তরফ থেকে, সেটার সঙ্গে উনি লড়ছেন। ক্যারিয়ারে নিজের ওপর কিছুটা কনসেন্ট্রেটেড রয়েছেন, অবশ্যই ফোকাসটাকে অন্যদিকে ঘোরাবার চেষ্টা করছেন, কিন্তু আপনার কথা উনি সবসময় নিজের মনে রাখছেন। আপনার সাথে ইউনিয়নের কথাও উনি ভাবছেন। উনি যদি আপনার থেকে দূরে থাকেন, এটা যদি লং ডিস্টেন্স হয়, তাহলে ট্রাভেল করে আপনার সাথে মিট আপের কথাও কিন্তু উনি ভাবছেন। বাট যেটা বললাম, যে কিছু পেইনফুল ইনসিডেন্ট রিসেন্ট পাস্টে আপনাদের মধ্যে নিশ্চয়ই হয়েছে, সেই জায়গাটা থেকে উনি এখনও কমপ্লিট বেরিয়ে উঠতে পারেনি, বাট হি ইজ ওয়ার্কিং অন দ্যাট। উনি আপনার দিকে মুভ করবেন ফর শিওর। একটা অফার নিয়ে মুভ করবেন, রিলেশনশিপটা একটা নতুনভাবে শুরু করার একটা পরিকল্পনা রয়েছে ওনার। আপনি ওনার হৃদয়ে থাকেন, দ্যাটস ফর শিওর। ওকে, সো
দেখব এই ডেক থেকে যে নেক্সট মুভমেন্ট ওনার কি হতে চলেছে ক্লিয়ারভাবে। আচ্ছা, ফার্স্ট কার্ড এসেছে নাম্বার 16 ডিস্ট্রাকশন, সেকেন্ড কার্ড এসেছে নাম্বার 0 নিউ বিগিনিং, অ্যান্ড থার্ড কার্ড এসেছে নাম্বার 3 ফার্টিলিটি। দেখুন আপনাদের সম্পর্কটা একটা ব্র্যান্ড নিউ স্টার্ট আসতে চলেছে। প্রেজেন্ট সিচুয়েশন যেমনই হোক, প্রেজেন্ট সিচুয়েশনে কিছু হার্টব্রেক তো রয়েছেই, আমি যেটা বললাম, এবং মেবি আপনার সাথে আপনার কোনো কথার জন্য বা কিছু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য হতে পারে। বাট এখন ফিউচার মুভমেন্টে আমি যেটা দেখছি, এই যে ওনার ভেতরে আপনাকে নিয়ে যে মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো তৈরি হয়েছে সেগুলো কমপ্লিটলি চলে যেতে চলেছে। উনি না আপনাকে নতুনভাবে আবিষ্কার করবেন। যে কোনো নেগেটিভ থিঙ্কিং, কোনো যদি ওনার চরিত্রে কোনো নেগেটিভ প্যাটার্নও যদি লক্ষ্য করে থাকেন, মানে অনেক সময় হয় কন্ট্রোলিং ইস্যুস, ইগো প্রবলেম, এগুলো খুব বেড়ে যায়, ইনসিকিউরিটিস, সেগুলোর ওপর কিন্তু উনি নিজেই কাজ করবেন। কারণ ইউনিভার্স ওনাকে ফোর্স করবেন যে এই জিনিসগুলো উনি নিজেই ওভারকাম করুন, এগুলো ওনার ভেতর থেকে কমপ্লিটলি চলে যাবে। এবং তখন উনি ফিল করবেন যে আপনার সাথে যদি মিট না হয়, মেবি আপনাকে উনি কোনোদিনই আর পাবেন না, এইরকম একটা ফিলিংস ওনার মধ্যে কাজ করবেন ফিউচারে। খুব তাড়াতাড়ি এটা হতে চলেছে, এই ফেজটা শুরু হতে চলেছে, আর তখনই উনি আপনার জন্য রিস্কটা নেবেন, সব কিছুর সাথে লড়বেন উনি আপনার জন্য। তো আপনার জন্য উনি আসবেন। এখানেও আমি ট্রাভেল কার্ড দেখছিলাম, তো মেবি এখানে যারা দেখছেন কিছু জনের হয়তো পার্টনার বা মনের মানুষ যিনি আছেন তিনি দূরে থাকেন, তো ট্রাভেল করে তিনি আসবেন আপনার কাছে। কোনো সামাজিক প্রতিবন্ধকতা থাকতে পারে, অনেক রকম হতে পারে, এখনকার দিনে তো অনেক কিছুই হয়, যেমন কাস্ট প্রবলেম একটা, এরকম বহু কিছু হতে পারে। সেই রকম প্রবলেমস যদি থাকে তো তার জন্য উনি সেটার ওভারকাম করার জন্য উনি রিস্কটা কিন্তু আপনার জন্য নেবেন। সো ডোন্ট ওয়ারি, এই রিলেশনটা আপনাদের গ্রোথ হবেই, আপনারা একটা গ্রোথ দেখতে পাবেন। আর যেমনভাবে আপনি ভেবেছেন, বেসিক্যালি একটা সম্পর্ক নিয়ে প্রত্যেকের একটা স্বপ্ন থাকে, আপনার যেরকম সম্পর্ক আপনার ভালোবাসার মানুষটিকে নিয়ে, সেই সম্পর্ক আপনি সেই জিনিসগুলো আপনি এই ওয়ার্ল্ডে 3D ওয়ার্ল্ডে আপনি দেখতে পাবেন। ধৈর্য রাখুন, একটু ধৈর্য ধরার প্রয়োজন আছে আপনাকে, মানে মানুষটার প্রতিও এবং নিজের প্রতিও একটু ধৈর্য রাখতেই হবে। ইউনিভার্সের গাইডেন্স তো এটাই যে আপনাকে একটু ব্যাপারটা লাভ অ্যান্ড কেয়ার দিয়ে টেক কেয়ার করতে হবে। খুব বেশি অ্যাগ্রেশন, রাগ, মান অভিমান, 5টা কথা শুনিয়ে দেওয়া, এই জিনিসগুলো যদি আপনার মধ্যে থাকে তো এই প্যাটার্নটা কিন্তু চেঞ্জ হওয়ার প্রয়োজন আছে। কারণ এই কথা বা কমিউনিকেশন জাতীয় কিছু জিনিস থেকে আপনাদের মধ্যে প্রবলেমটা কিন্তু ক্রিয়েট হয়েছে, আমি দেখছি। খুব বেশি ব্লেমিং অনেক সময় হয়, যে নিজের কোনো খারাপ সিচুয়েশানে আছি, সামনের মানুষটার উপর অতিরিক্ত বেশি ব্লেম দিয়ে দিলাম, তো ওই জিনিসগুলো কিন্তু করা চলবে না। তো সেটা যদি সামনের মানুষটার সেই সমস্যাগুলো থেকে থাকে তো ইউনিভার্স তাকে ফোর্স করবে এবং কমপ্লিটলি সেই জায়গাগুলো চলে যেতে চলেছে। নতুন একটা শুরু আসবে আপনাদের সম্পর্কে এবং প্রচুর প্রচুর গ্রোথ হবে। এই রিলেশনটা আপনাদের হার্ট চাকরা ওপেন করবে। হার্ট চাকরা ওপেন করে যে ভালোবাসা, সেই ভালোবাসা মানুষকে অনেক দূর নিয়ে যায়। এই সম্পর্কটা আপনাদের জীবনে সেরকমই একটা সম্পর্ক হবে। আর দেখুন বটম অফ দ্য ডেকের কার্ডও বলছে নাম্বার 3 পার্টনারশিপ অ্যান্ড অ্যালায়েন্সেস। অবশ্যই আপনাদের মিল তো আছেই, মিল কেউই আটকাতে পারবে না, বাট তার সাথে আপনাদের ধৈর্য রাখতে বলছে ইউনিভার্স, আপনাদের ধৈর্য ধরতে বলছে সম্পর্কটার প্রতি, সামনের মানুষটার প্রতি। এবং যদি কোনো নেগেটিভ সিচুয়েশান ফেস করছেন অ্যাপার্ট ফ্রম ইউর লাভ লাইফ,
সেখানেও আপনাকে ধৈর্য ধরতে হবে, রেসপন্সিবিলিটিটা নিজের দিকে নিতে হবে, নাকি সামনের মানুষটাকে সব ব্যাপারে ব্লেম করতে হবে। তো এইভাবে যদি আপনি জিনিসটাকে আপনার তরফ থেকে করেন গাইডেন্স, আর ওনার তরফ থেকে যা কিছু সেটা ইউনিভার্সই ওনার ভেতরে একটা টাওয়ার মোমেন্ট বলে, বুঝেছেন তো, মানে যে জিনিসটা একদম সোল শেকিং। হ্যাঁ, ওনাকে বুঝিয়ে দেওয়া হবে যে ওনার মধ্যে রং কোনগুলো, আপনার প্রতি যে রং বিহেভিয়ার বা কন্ট্রোলিং কোনো ইস্যুস, বা হঠাৎ ওনার যদি আপনার প্রতি ব্লেমিং কোনো প্রবলেম থাকে, ব্লেম দেওয়ার একটা টেন্ডেন্সি থাকে যে কোনো সিচুয়েশানের জন্য আপনাকে দায়ী করার, তো সেই জিনিসগুলো কিন্তু কমপ্লিটলি ইউনিভার্স ফোর্স করে ওনার মধ্যে থেকে সরিয়ে দেবে। কারণ উনি খুব তাড়াতাড়ি এইটা এক্সপিরিয়েন্স করবেন যে আপনি ওনার কাছে কতটা ইম্পর্ট্যান্ট। এবং দিস ইজ দ্য রাইট টাইম টু টেক রিস্ক। মানে এই সময় যদি উনি আপনার জন্য স্টেপ না নেন, আপনাকে পাওয়ার জন্য স্টেপ না নেন, তাহলে উনি আপনাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবেন। তো এটা উনি রিয়েলাইজ করবেন, অ্যান্ড নতুন একটা বিগিনিং এবং প্রচুর গ্রোথ আসবে। ওকে, তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ওকে, নমস্কার, রাম নারায়ণ।